Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাই নতুন একটা রেসিপি দেখার জন্য। খুবই মজাদার আর হেলদি একটা ড্রিঙ্কস, বেল ও ম্যাঙ্গো মিল্কে খেজুর আর কিশমিশ এর মিক্স দিয়ে মিল্ক শেক বা লাচ্ছি বলা যেতে পারে। জোস একটা রেসিপি। এই গরমের দিনে হতে পারে খুবই স্বাস্থ্যকর ও উপকারী একটা ড্রিঙ্কস। এটা তৈরি করতে সময় লাগে অনেক কম, আর এটা খেতেও অসম্ভব মজাদার আর অনেক পুষ্টিকর। আমি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন যাওয়া যাক পুরো রেসিপি জুড়ে কী আছে আজকে। এই মিল্ক শেকটা ইফতারের স্বাদটা আরও বাড়িয়ে দ্বিগুণ করে দিতে পারে। এটা চাইলে এয়ার বোতলে সংরক্ষণ করে নর্মাল প্রিজারভেটিভ করে রাখতে পারেন, 2 থেকে 3 দিন অনায়াসে ভালো থাকবে। একটা বেল নিয়েছি, এবার এটা ফেটে ভিতর থেকে চামচের সাহায্যে কেটে কেটে সবগুলো বেল তুলে নিব। হাতের সাহায্যে চেপে চেপে বেলের বিচিগুলো আলাদা করে নিব। এখন অ্যাড করে দিব 1/3 গ্লাস পানি। বেশি পানি নেওয়া যাবে না, এতে করে মিক্স হতে সময় লাগবে আর বেলটা আধা পাকা নিতে হবে। মনে রাখবেন বিচি থাকা যাবে না শরবতে। এক এক করে সবগুলো বিচি হাতের সাহায্যে সরানোর পর এই পিওর বেলের মধ্যে এখন আমি অ্যাড করে দিব বাকি উপকরণগুলি। খেজুরগুলো কেটে বিচি আলাদা করে নিয়েছি আমি এই খেজুর ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো খেজুর ইউজ করতে পারেন স্বাদ মতো। এখন এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ খেজুর কুচি, 1/3 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ সুগার, 1/2 কাপ কিশমিশ, 1/3 স্পুন বিট লবণ। চামচের সাহায্যে সবগুলো একটু মিক্স করে নেব। তারপর ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এখন কেটে কেটে ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে এটা মিক্স করে নেব। এখানে আমি অল্প পানি অ্যাড করছি মিক্স করতে যাতে সুবিধা হয় তার জন্য। সবগুলো মিক্স হয়ে গেল আমার। একে একে সাইডে রাখা একটা মগে 1 লিটার ঠান্ডা পানির মধ্যে এখন আমি এই মিক্সগুলি অ্যাড করে দিব। চামচের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি 250 গ্রাম ম্যাঙ্গো মিল্ক অ্যাড করে দিলাম এই বেলের মিল্ক শেকের মাধ্যমে। 1 লিটার ঠান্ডা পানির মধ্যে মিক্স করা সবগুলি উপকরণ আমি ঢেলে একসাথে করে নিলাম। প্রথমে আমি বেলের সাথে অল্প পানি অ্যাড করে যে জুসটা তৈরি করছি সেই জুসের সাথে 1 লিটার ঠান্ডা পানি অ্যাড করে সাথে আমি ম্যাঙ্গো মিল্কটা অ্যাড করে দিয়েছি। এটা চাইলে এয়ার বোতলে সংরক্ষণ করে নর্মাল প্রিজারভেটিভ করে রাখতে পারেন, 2 থেকে 3 দিন অনায়াসে ভালো থাকবে। পরিবেশনের আগে কিছু আইস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। রেসিপিটা ফলো করতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।